হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার কথা বললেন, স্বপ্ন যুগে জানিয়ে দিলেন তোমার আদরের টুকরা সন্তানকে তুমি জবেহ করো। আর হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শোনা মাত্রই প্রস্তুত হয়ে গেলেন, নিজের সন্তানকে জবেহ করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেলেন, নিজের সন্তানকে নিয়ে চলে গেলেন নির্জনে একটা জঙ্গলে অথবা একটা খোলা স্থানে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনার্থে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। নিজের সন্তানকে শুয়ে নিলেন, শোয়ানোর পরে ছুরি চালাইতেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি সাহায্য সেখানে করেছেন, এমন নুসরত সেখানে করেছেন। উনি গায়ের জোরে ছুরি চালাই, তারপরেও ইসমাইলের গলার ভিতরে একটু আঘাত লাগে না, ইসমাইলের গলা একটু কাটে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য সেখানে ছিল, কুদরতি সাহায্য সেখানে ছিল। তাফসীরের ভিতরে পাওয়া যায় সেখানে গোপন একটা পাত আল্লাহ পাক রব্বুল আলামিন বসিয়ে দিয়েছিলেন, যার ফলে সে তরবারি চালাইতে চালাইতে, ছুরি চালাইতে চালাইতে ঘেমে গেল, অনেক কষ্ট করলো, তারপরেও সে জবেহ করতে পারলো না, কাটতে পারলো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সাহায্য সেখানে আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, বান্দার মনের ভিতরে তাকওয়া দেখেন, ভয় দেখেন। যখন বান্দা তাকওয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কাজের জন্য অগ্রসর হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী সাহায্য করেন, গায়েবী নুসরত সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি জিবরাইল আমিনকে বললেন, আসমান থেকে বললেন যে তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়ে চলে যাও। আমার খলিল, আমার বন্ধু, সে কিন্তু আমার পরীক্ষায় পাস, সে পরীক্ষায় পাস করেছে। তাড়াতাড়ি তুমি জান্নাতি দুম্বা নিয়ে সেখানে চলে যাও এবং আমার খলিলকে সেটা হাদিয়া পেশ করো, খলিলের সামনে সেটা রাখো, কারণ আমার খলিল কিন্তু জবে করার জন্য প্রস্তুত, ছুরি চালাইতেছেন। তখন জিবরাইল আমিন তাড়াতাড়ি জান্নাতি দুম্বা নিয়ে চলে আসলেন। এখানে আবার একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় তাকে দুম্বা নিয়ে পাঠাচ্ছিলেন, উনি মনে করলেন যে আমি দুনিয়ায় আসতে আসতে হয়তোবা সে তার সন্তানকে জবেহ করে বসবে, তাই উনি উপর থেকে আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন এই আওয়াজটা শুনে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান দিকে তাকিয়ে দেখলেন ফেরেশতা। তখন ফেরেশতার আওয়াজ শুনে, সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতার আওয়াজ যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি আসলো, তখন উনিও বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাবার মুখে এবং ফেরেশতার মুখে এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কালিমা শুনে সন্তান বলে উঠলো, হযরত ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মানুষ, বাচ্চা মানুষ, সেও বলল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজন বারাকাপূর্ণ, তিনজন বরকতপূর্ণ ব্যক্তি, তিনজনের এই কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসলেন, প্রিয় মনে করলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য, আখেরি নবীর উম্মতের জন্য আয়ামে তাশরিকের দিনগুলিতে, আয়ামে তাশরিকের দিনগুলিতে এটা একবার প্রত্যেক ফরজ নামাজের পরে নরনারীর উপরে একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন। পুরুষরা জোরে পড়বে, মহিলারা আস্তে আস্তে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আমল এটা। এই জন্য এই আমলগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে করব ইনশাআল্লাহ।